যে সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটা হলো ইন দ্য কনটেক্সট অফ দ্য রিয়ালিটি আমি যে জিনিসটা ভেবেছি আমাদের করা উচিত সেইভাবেই আমি গত 1 বছর ধরে মকাকে সাজাবার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো নারীর ওপরে সহিংসতা, কোনো শিশুর ওপরে নির্যাতন, এই তথ্যটা, এই খবরটা মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে 24 ঘন্টার ভেতরে। মন্ত্রণালয়কে 24 ঘন্টা তথ্য পাওয়ার 24 ঘন্টার ভেতরে সক্রিয় হতে হবে। এটাই হতে হবে মকার ভিশন, এটাই হতে হবে মকার লক্ষ্য, এটাই হতে হবে তার সকল কর্মের ফল। তাকে 24 ঘন্টায় সেই মেয়েটির কাছে যেয়ে দাঁড়াতে হবে। মকা কোনোদিন এভাবে ভাবেনি, কিন্তু এখন আমরা এই 1 বছর এটাকে সাজাবার চেষ্টা করেছি যাতে ওই জায়গাটায় আমরা পৌঁছাতে পারি। সেই কারণে আমরা কিউআরটির কনসেপ্টটা উত্থাপন করেছি। কুইক রেসপন্স স্ট্র্যাটেজি, কৌশলটা হবে কুইক রেসপন্স। এখন যে প্রতিষ্ঠানের ভিতরে কখনোই এই ধরনের একটা জরুরি ভিত্তিতে কাজ করার কাঠামো নেই, তারা তাহলে সেই কাঠামোটা কিভাবে তৈরি করবে? এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, মকার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এই কিউআরটিটা গত 8-9 মাস ধরে এটার কনসেপ্ট ডেভেলপ করা, এটাকে গ্রহণযোগ্য করা, এটাকে ফাইন্যান্সকে রাজি করানো, এটা প্ল্যানিংকে রাজি করানো। আমার যারা সহকর্মীরা আছে এই মন্ত্রণালয়ে, যাদেরকে নিয়ে আমি কাজ করি, তাদেরকে সক্রিয় করা যাতে করে দ্রুত এই কাজটি এগোয়। তারপরেও বলে যাচ্ছি যে আজকে আমরা 16 দিন ব্যাপী যে ঘোষণাটা দিচ্ছি, কিউআরটি মাত্র প্রাথমিক প্রায়োগিক জায়গায় এসে দাঁড়িয়েছে। দুটো কাজ আমরা করছি। একটি হচ্ছে আমাদের শিশু কিশোরী ক্লাবগুলোকে নতুন করে আমরা পুনরুজ্জীবিত করছি, এবং যেহেতু এটা প্রতিটি ইউনিয়নে আছে, এটাই হবে আমাদের ফ্রন্ট ডেস্ক। কিউআরটি উপজেলার থেকে আমার ইউনিয়ন পর্যায়ে আমার বিদ্যমান যে কাঠামো আছে সেটাকেই আমরা কাজে লাগাচ্ছি। এটা হবে আমাদের ফ্রন্ট ডেস্ক। প্রতিটি গ্রামের যে সহিংসতাগুলো আছে সেগুলো সেখান থেকে আমার মন্ত্রণালয়ের ভিতরে প্রবেশ করতে হবে, এবং এই যে চ্যানেলটা, এই যে চেইন অফ কমান্ড বলি আমরা বা চেইন অফ অ্যাকশন বলি আমরা, উপর থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত এটাকে সাবলীল করার জন্য যেই প্রসেসটা দাঁড় করাতে হবে, সেই প্রসেসটা আমরা এই 16 দিন ব্যাপী যে অ্যাক্টিভিজম হচ্ছে এই সময়ে আমরা লঞ্চ করছি আমাদের প্রথম পাইলট, এবং সেটার সম্পর্কে আমি আলাদাভাবে খুব শিগগিরই ব্রিফিং দেব।